আজকে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি আজকে সারাদিন উঠতে পারছি না, দোকানে যেতে পারছি না। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে হলো যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আমি ফোনও ধরে রাখতে পারছি না হাতে, অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি। আগের ভিডিওটাতে আমি তোমাদের বলেছিলাম যে আমার শরীর খারাপ, অসুস্থ, বেড রেস্টে আছি। আর সত্যি কথা বলতে আমি তোমাদের একটা কথা বলি, ইউটিউব একটা ভালো প্রফেশন, ইউটিউব থেকে কামানো যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্যাশনের সাথে সঠিক রাস্তায় না হাঁটলে, যে ভুলটা আমি করেছি, আমি সঠিক রাস্তায় হাঁটিনি, চারিদিকে দৌড়ে বেরিয়েছি। একটা চ্যানেল নিয়ে যদি খাটাখাটনি করো তাহলে দেখবে সেই কি করবে না, তোমরা ওই একটা চ্যানেলকে সঠিক এসিও জানতে হবে, থাম্বনেল জানতে হবে, কন্টেন্ট জানতে হবে, ফার্স্ট 1 মিনিট কি করে অডিয়েন্সকে আটকে রাখতে হয় সেইগুলো জানতে হবে। এগুলো না হলে আমার মতো এরকম বিছানায় পড়ে থাকবে। আরে দোকানও সামলাতে পারছি না, দোকানে যেতে পারছি না, শরীর এত খারাপ যে কথাও বলতে পারছি না। সকালবেলা সেই এখন একটু আগে ঘুম থেকে উঠে মা দুটো খাইয়ে দিল, খেয়ে দিয়ে এবার স্নান করিয়ে দিল, মানে বোঝো খাইয়েও দিতে হচ্ছে, স্নানও করিয়ে দিতে হচ্ছে। আমি শুয়ে রয়েছি। ভিডিওটা করার একটাই কারণ যে আমার মতো অনেকেই হয়তো ইউটিউব করছো, সঠিকভাবে করছো না। আমি বহু বছর ধরে ইউটিউব করেছি, সঠিকভাবে করিনি। মনে হয় যেন 4-5টা চ্যানেল খুলে নি, অনেকগুলো চ্যানেল খুলেছি, অনেক মনিটাইজ চ্যানেল, 1 মাসে 2টো চ্যানেল মনিটাইজ করেছি, এরকম আমার দিন গেছে। কিন্তু প্যাশনের সাথে কাজ করিনি, যার জন্য কি হয়েছে, টাকা পয়সা ঢোকেনি। আর একটা ভুল করে একটা চ্যানেল মনিটাইজ হয়ে ডিমনিটাইজ হয়ে গেছিল। তো তাতে কি হয়েছে যে যেটা ডিমনিটাইজ হয়েছে সেটার টাকা তো আর ঢুকবে না, তাকে আবার 3 মাস পরে সেটা মনিটাইজ হলো। এখন সেই চ্যানেলটা আমি কাজ করতে চাইছি কিন্তু আমার শরীরে দিচ্ছে না, পারমিট করছে না। আমার যে সময়টা যাচ্ছে এখন, আমি যে কি কষ্টে আছি তোমাদের কি বলবো। তোমরা যদি কেউ ইউটিউব থেকে কেরিয়ার করতে চাও, সিরিয়াস বলছি, তোমরা প্লিজ 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 4-5টা চ্যানেল খুলতে যাবে না, একটা চ্যানেল খোলো, সেই একটা চ্যানেলে মন দিয়ে কাজ করো। আজকে আমার দেখো, সত্যি কথা বলতে টাকা পয়সা না থাকলে হাতে সবাই, কেউ কারোর না। তোমরা যারা ইউটিউব করতে চাইছো তাদের একটাই কথা বলবো, চ্যানেলটাকে মন দিয়ে কাজ করে প্রথমে একটা ভিডিও বানাবে, সেটাকে ভালো করে দেখো, ভালো না হলে ছেড়ে দাও, আবার করো। কিন্তু অডিয়েন্সকে আটকে রাখতে গেলে তোমার কন্টেন্ট ভালো রাখতে হবে। কন্টেন্ট ভালো থাকলে তবেই কিন্তু অডিয়েন্স আসবে, অডিয়েন্স তোমাদের ভিডিও দেখবে। আজকে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি আজকে সারাদিন উঠতে পারছি না, দোকানে যেতে পারছি না। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে হলো যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আমি ফোনও ধরে রাখতে পারছি না হাতে, অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা যদি মনে করো ইউটিউব থেকে কেরিয়ার করবে, ফার্স্ট হচ্ছে কি এসিও জানতে হবে, ডেসক্রিপশনে কি দেবো, তারপরে ট্যাগে কি দেবো, এইটা জানো। এটা জানার পরে এটা না শিখলে হবে না। সেকেন্ড হচ্ছে গিয়ে ভিডিওটা ভালো কন্টেন্ট রাখতে হবে। 3 নম্বর হচ্ছে কি থাম্বনেল, থাম্বনেল ভালো রাখতে হবে। আর একটা জিনিস শিখিয়ে দিই, যেটা এখন আমি এতদিনের এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করছি, ভিডিও সকাল 7টা থেকে 8টার মধ্যে ছাড়বে। তারপরে যদি টাইম না পাও ছেড়ো না, ভিডিওটা নষ্ট হবে। সকাল 7টা থেকে 8টায় ভিডিও ছাড়ো, দিনে একটা করে শর্টস ছাড়ো। বড় ভিডিও পারলে পার ডে একটা ছাড়তে পারো, 2টো ছাড়তে পারো, কিন্তু একটা শর্টস ভিডিও ছাড়লে তোমাকে সেটা সাবস্ক্রাইব দেবে। এইভাবে যদি চ্যানেলে কাজ করো, চ্যানেল দাঁড়িয়ে যাবে। আমি যে এই যে আমার এই চ্যানেলে হয়তো আর 2 দিন বাদে 18,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, কিন্তু মনিটাইজ হয়নি। এটা কতটা কষ্টের বলতো, 18,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মনিটাইজ হয়নি। মানে আজকে আমার যে কষ্টটা আমি তোমাদের এক্সপ্রেস করছি এই কারণে, তোমাদের যাতে জীবনে এই কষ্ট না আসে। তোমরা একটু ভালোবাসা দিও যাতে এই চ্যানেলটা মনিটাইজ হয়। খুব কষ্টে আছি। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। জানি না কতদিন বিছানায় এরকম পড়ে থাকবো, ভালো লাগছে না, সিরিয়াস ভালো লাগছে না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করবো, তোমরা একটু প্লিজ পাশে থেকো।